তো বন্ধুরা দেখো, গরম গরম কফি নিয়ে সকালে একদম বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, মনি এখনো স্কুলে যায়নি, ও ঘুম থেকেই উঠেনি। তো আগেই একটু খেয়ে নিচ্ছি আমরা কফি। তো দুজনেই আর কি একটু উঠে পড়েছি অবশ্য। তো আমার হাজব্যান্ডই বানিয়ে দিয়েছে কফিটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, বাচ্চাদের জন্য এটাই টিফিন করেছি আজকে, যেহেতু এই দেখো স্যান্ডউইচ। এটা আমার যেহেতু স্যান্ডউইচ মেকার নেই, তো এই জন্য আমি ওভেনেই করছি, দেখতেই পাচ্ছ। তো আলু মাখা আছে এখানে, আলু পেস্ট করে ভালোভাবে নিয়েছি, নিয়ে জাস্ট আর কি তেমন কিছুই নয়, আলুর মধ্যে একটু দেখো, আলুর মধ্যে একটু মরিচ নিয়েছি। মরিচটা আমি অবশ্য মরিচের গুঁড়ো আর কি। তো মরিচের গুঁড়োটা একটু নিয়েছি বেশি করে, যেহেতু আমি ঝাল দেব না, আর মনি খাবে, আদার্স কোনো ঝাল পড়বে না, তো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। তো আর কালো নুন, কালো নুন বলতে কি বলো তো, যে বিট নুন যেটাকে বলে, তো বিট নুন। আর দেখো একটু চাট মশলাই দিয়েছি, আর বিশেষ কিছু দেয়নি। তো আলুটা ভালো করে সব কিছু নিয়ে মিক্সড করেছি, ভালো করে আর কি ম্যাশ করে নিয়েছি ভালোভাবে নিয়ে। অবশ্য কিন্তু একটু চিজ দিলে বা স্লাইস চিজ দিলেও ভালো হতো, কিন্তু যেহেতু আমি আজকে একদম সকালবেলা এটা আমার চেঞ্জ হয়েছে আর কি, ওদের যে টিফিনটা, তো এই জন্যে আমি আর চিজটা আমার বাড়িতে ছিল না আপাতত। তো দেখো, ঘি ব্রাশ করে দিয়েছি আমি তাওয়ার উপরে। তো দিয়ে আর কি এইভাবে একটু আর কি, যেটা মানে স্যান্ডউইচ মেকারের মধ্যে যেভাবে আর কি একটু লাল লাল লাগে দেখতে, একটু পোড়া পোড়া লাগে, তো আমি সেরকমভাবেই সেঁকে নিচ্ছি। দেখো দুটো, আর উপরে একটু শসা আমি জাস্ট গ্রেট করে দিয়েছি। তো এই দেখো, আর কেটেও নিয়েছি, টিফিনে দিচ্ছি এটাই। তো বাবু খেয়েওছে, আর এটাই আমি টিফিনেও দিয়ে দিচ্ছি। আর এটা না খেতে অসাধারণ লাগে, তো তোমরা ট্রাই করতে পারো। আর এর মধ্যে যদি চিজ দেওয়া হতো তো আরও টেস্টফুল হতো। আর তারপর দেখো একটু আমলকি, এটা দেখতেই পাচ্ছ। তো 5-7টা আমি আমলকি এরকম কাঁচা অবস্থায় ভালোভাবে ধুয়ে মুছে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এরকমভাবেই কেটেছি, নিয়ে আর জাস্ট আমি এর উপরেই রেখেছি, ধুয়ে মুছেই কাটা আছে। তো একটু মশলা করে নেব, কারণ একটু আচার বানাবো, জানো তো। আর এটা সর্দি কাশির জন্য প্রচণ্ড উপকার। তো আমি একজন আমার বন্ধুর বাড়িতে আমি এটা খেয়েছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো কোনো দিন কিন্তু আমি এটা বানাইনি ঘরে, যদিও কেমন কেমন হয় সেটাও জানতাম না আচার করলে। তো বন্ধুর বাড়িতে যখন খেয়েছি, তখন বন্ধুর কাছ দিয়েই আমি রেসিপিটা নিয়ে নিলাম, নিয়ে আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আচারটা করলে না খাবারের সঙ্গে দারুণ লাগবে। তো এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি আমি গোটা জিরা, ধনে, দেখতেই পাচ্ছ, একটু বলতে অর্ধেক আর কি শুকনো লঙ্কা দিয়েছি, একটু মেথি দিয়েছি, আর মৌরি দিয়েছি, এই ছিল, আর একটু কালো সর্ষে। তো তোমরা দেখেই নিয়েছো। আর এবারে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তার মধ্যে। আর এটা দেখো, আমি সর্ষের তেল দিয়ে আমি এটা বসাবো। তো ফোড়নে একটু তেলটা আমি গরম হতে দিচ্ছি। তো যেহেতু ঠান্ডা তেলে, আর দেখো তেলটা কিন্তু আমি একদম অল্পই নিয়েছি। তো এটা সম্পূর্ণ আর কি গুড় দিয়ে হবে, জানো তো। তো দেখো এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু কালো জিরা দিয়েছি, আর অল্প সামান্য হিং। হিংটা কিন্তু খাই না বলেই আমরা সামান্য মাত্র দিয়েছি। আর হিংটা যারা বেশি খাবে তো তারা দিতে পারবে, হিংটা বেশ অনেকটাই দিতে পারবে। আর একটুখানি জোয়ান দিয়েছি, জানো তো। তো দিয়েই আর কি এটা আমি বসিয়ে দেব। আমি এটা কিন্তু সেদ্ধও করে নেয়নি, অনেকে আবার এই আচারটা করতে গেলে সেদ্ধও করে, তো আমি এটা একদম ডাইরেক্ট করছি। তো বন্ধুটা যেভাবে আর কি বলেছে, তো সেইভাবেই করার চেষ্টা করছি। ওরা অবশ্য দুরকমভাবেই করে, তো দুরকম আচারই আমাকে দিয়েছিল, তো অসাধারণ লেগেছিল আমার খেতে। তো ওই জন্যে আমি যেটা সহজ পদ্ধতিতে আমার লাগছে আর কি, তো সেটাই আমি বানাচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানো তো। তো যেহেতু গুড় দিয়ে, তো গুড়ের ভাগটা একটু বেশিই লাগবে।
কারণ এটা 6 মাস ধরে রেখেও খাওয়া যায়, আর ফ্রিজে রাখলে তো কথাই নেই। তো বাইরে কিন্তু 6 মাস ধরেই রেখে খাওয়া যায়। বন্ধুটা বলল, এটা আমি জানিও না, তো জানারও চেষ্টা করিনি। তো যদিও ও বলল যে 6 মাস ধরে নাকি এটা রেখেও খাওয়া যায়। তো দেখো আমি উপর দিয়ে আবার একটু বিট নুন দিয়ে দিচ্ছি। কি বলো তো, এটা আমার বানানোটা এত উৎসাহ মনে হলো কেন বলো তো, যে আমি যেহেতু আমার ঘরে সারাক্ষণ আমার মানে 4 জনের মধ্যে অটোমেটিক ঠান্ডা লেগেই থাকছে। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু হলুদও দিয়ে নিলাম। হলুদটা আমি সামান্যই দিয়েছি, আর একটু বেশি দিলে ক্ষতি নেই, আর একটু বেশি হলে কালারটাও দেখতে ভালো লাগবে, কালারফুল হবে আর কি। তো আমি একটু সামান্য দিয়েছি। তো এইভাবে আর কি মানে বেশ কিছুক্ষণও তাও নয়, মানে সামান্য 3 থেকে 4 মিনিট এরকম নাড়িয়েই আর কি আমি ঢেকে রেখেছি। অবশ্য ঢেকে রেখে দেখো এটা এখন এই মশলাটা করে নিয়েছি এই হামানদিস্তায়। তো বেশি গুঁড়ো করিনি, অর্ধ ভাঙা টাইপের, অর্ধ ভাঙার থেকে একটু সামান্য আর কি। তো তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো যে আমি কীরকমভাবে গুঁড়িয়ে নিয়েছি মশলাগুলো। তো এতটা লাগবে না, তো সামান্য আমি এর থেকে নেব করে রেখেছি আর কি। আরও কিছু বা আরও যদি আমার বানাতে ইচ্ছা হয় তো আমি সেটা করব। তো ফার্স্ট টাইম আমি অবশ্য কেমন লাগবে সেটা, আমি কিভাবে বানাবো, কেমন খেতে হবে, তার জন্যে আমি কমই করছি। তো এই দেখো গুড়গুলো, যেহেতু এখানে আমি ভেলি গুড় নিয়েছি, তো ভেলি গুড়টাকে আমি দেখো চাকু দিয়ে দিয়ে কাটছি, কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আর আমাদের এদিকে না সকালটা একটু মেঘলা ওয়েদার থাকছে, মানে একটু কি ভালোই মেঘলা মেঘলা থাকছে জানো তো, রোদ্দুরটা তেমনভাবে উঠছে না, তো এই জন্যে ঠান্ডাটাও কমছে না। তো আমি দেখো চাদর গায়ে দিয়ে, এখনও কিন্তু তেমনভাবে আমার কাজ হয়নি, তো এটা আগে বানিয়ে নিচ্ছি। আর পূজাটা আমি একটু আজকে দেরিতেই করব, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পূজা তো অবশ্যই করতে হবে। তো এই জন্যে এটা বানানোর পরে আর খাবারগুলো তৈরি করার পরেই আর কি আমি মানে পূজাটা দেব। আর মনি দেখো পাশে চেয়ারে বসে আছে, তো পাটা দেখতেই পাচ্ছ, পা নাচিয়ে আর কি আমাকে কি একটা বলছিল, ও তখন ইশারা করছিল, এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, তোমরা খারাপভাবে নেবে না। তো এই দেখো এইগুলো আমি চাকু দিয়ে দিয়ে এরকমভাবে কেটে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি আর কি লিকুইড হতে পারে, তা না হলে গোটা গোটা দিলে না বা অর্ধ ভাঙা করে দিলে অনেকক্ষণ লাগবে আমার এটা গলতে। তো তাড়াতাড়ি আর কি গলে লিকুইড হয়ে যাবে, ওই জন্যেই আর কি আমি এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। আর এই দেখো গুড়টা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে দেখো এরকম লিকুইড হয়ে গেছে। আর আমি ওই গোল গোল ছোট্ট ছোট্ট যে ভেলিগুলো আছে, এটা আমি 3টে দিয়েছি অলরেডি। তো আর একটু দিলে আমার মনে হয় ভালোই হতো। তো যেহেতু মিষ্টিটা কম খাওয়ার চেষ্টা করি, ওই জন্য আমি একটু কম দিয়েছি। আর এটা আমাদের শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, তো ওই জন্যে আমি মিষ্টিটা কম রেখেছি। তো তোমরা করলে একটু মিষ্টিই দিও বেশি, কারণ এটা মিষ্টি দিলেই বেশি ভালো লাগে খেতে। তো এই দেখো এরকম হয়েছে। তো আমি উপর দিয়ে দিয়ে না যে ফেনাগুলো উঠছে সেগুলো আমি ফেলে দিয়েছি অলরেডি অফ ক্যামেরায়। তো আর কিছু অল্প অল্প কিছু উঠছে, তো সেগুলোও আমি ফেলে দিয়েছি, যেহেতু আমি এটা সদ্য একদম কাঁচাই করেছি। এই দেখো এই ফেনাগুলো, তো এইগুলো আমি ছেঁকে ছেঁকে নিয়ে আমি ফেলে দিয়েছি, অনেকটাই দিয়েছি। আর এই এখন অল্প অল্প করে দিয়েও দিয়েছি। আর এরকম হচ্ছে বেশ আমার একদম, দেখো এগুলো সেদ্ধও হয়ে গেছে আমলকিগুলো। আর একটু ঝোল ঝোলই রাখবো, মানে এটা আমি শুকো করব না জানো তো, যে একটু লিকুইড থাকলে, এর মধ্যে কিন্তু কোনো জল পড়েনি, তো আমি জল টল কিছুই দেয়নি। দেখো আচার কিন্তু একদম রেডি। আচার দেখো মশলা আমি জাস্ট অল্পই দিলাম। তো মশলা আমার মনি তো বিশেষ করে একদম খেতে চায় না জানো তো, তো ওই জন্যে আমি কম একদমই দিলাম। তো এরকমভাবে নিয়ে দুবার আমি দিয়েছি, আর বেশি মশলাটা আমি রেখে দিয়েছি। তো আরও অন্য সময় যদি আমার ভালো লাগে তো আবার করব, সেটাই আর কি, তার জন্যে আমি রেখে দিয়েছি। তো না হলে অন্য আচারেও দিয়ে দেব। তো এই দেখো শেষ, এটাই আর কি কমপ্লিট হয়ে গেল। তো আমি ওভেনটা অলরেডি বন্ধ করে দেব এবারে। আর এরকম লিকুইড রাখবো, আর আমি কিন্তু মারবো না। তো দেখো এখনও উঠছে বলে কিছু কিছু আমি ফেলেও দিচ্ছি।
তো তোমরাও এরকমভাবেই ফেলো, কারণ এটা অনেক দিন পর্যন্ত ফেলে দিলে কি বলো তো, ফেনাগুলো অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে রেখে রেখে, এই আর কি। তো আর ফেনাগুলো এরকমভাবে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু বেশি দিন খেতে পারবে না, অনেক সময় অনেক দিন হয়ে গেলে নষ্টও হয়ে যেতে পারে। তো ওই জন্যে আর কি ফেনাগুলো ফেলে দিলে ভালো। তো এই দেখো এরকমই আমি লিকুইড রাখবো। তো আমি অলরেডি কাঁচের একটা বয়াম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়ে তার মধ্যে একদম ঠান্ডা হয়ে গেলে আমি ওটা ভরে রাখবো। আর অবশ্য এখনও ভরিনি, তো ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে দেখো আজকে দুপুরবেলা চান দান করার পরে একদম দেখো ঠাকুর পূজা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমার মন্দিরটাও তোমাদের দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমলকির যে আচারটা করলাম সেটাও কেমন হলো অবশ্যই জানাবে। তো এটা কিন্তু সর্দি কাশি যাদের আছে বাড়িতে, তে তোমরা অবশ্যই খাবে, আর এটা খুব উপকার। তো এই দেখো পূজা দেওয়ার পরে এই যে আমার মনি দেখো ধান চাল নিয়ে আমাকে দেখাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ মানে আমি প্রথমে পোস্টতেই ভুলে গেছি, তো ওই জন্য এখন দিয়ে নিলাম। আর দেখো আমার বাবুও চলে এসেছে, কারণ পূজা একটু দেরি হয়ে গেছে আজকে। আর দুপুরে আজকে তেমনভাবে কিছুই করেনি, তো শুধু ভাত হয়েছে আর একটু ডাল হয়েছে আর পাঁপড় ভাজা আলু ভাজা এই হয়েছে। তো তোমাদের সঙ্গে আর রান্নাটা আমি শেয়ার করিনি। তো দেখতেই পাচ্ছ বাবুও চলে এসেছে এর মধ্যে, আর পূজা দিয়ে এই দেখো উঠলাম এখনই। আর এই দেখো তার মধ্যে তো বাবু দেখছই যে চলে এসেছে, ও এখনও খায়নি, তো খাবে। তো ওকে এখন খেতে দেব। আর মনির দুষ্টুমি দেখতেই পাচ্ছ। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমার পাশে থেকে ওইভাবেই। তো টাটা, বাই বাই।